হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো আগের এপিসোডে তোমাদের কাছে শেয়ার করেছিলাম বদ্রীনাথ ধাম দর্শন। তো আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কিন্তু প্রত্যেকেই কন্টিনিউ করো। আই হোপ তোমাদের কাছে কিন্তু ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। বদ্রীনাথ দর্শন হয়ে গেছে, আমরা এখন ফিরছি। এখন বদ্রীনাথকে বাই বাই করে আমরা কিন্তু চলে যাচ্ছি। এখন পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে পুজো দিতে পেরেছি, সব ভগবানের দর্শন সুন্দরভাবে করতে পেরেছি। প্রচন্ড কিন্তু ঠান্ডা, আমি তো গাড়িতে জ্যাকেটটা ফেলে রেখে এসেছি। চলো, আর এই যে সুন্দর সুন্দর সামগ্রী আমরা কিছু নিয়েছি, সব অনেক কিছুই নিয়েছি। আর ভিডিওটা দেখে নাও। তো গাইস, আমাদের কিন্তু এখানে বেশ কিছু জিনিস অলরেডি কেনাকাটা করেছি, যেগুলো আমাদের নিজেদেরও লাগবে, স্মৃতি হিসেবে রাখতে লাগে, এছাড়া কিছু মানুষকেও দিতে হয়। সেগুলো কেনাকাটা করে এখন দুপুর 2:30 বাজে। আমরা কিন্তু এখানে লাঞ্চ করিনি, খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে এরপরে যাব আরেকটা নতুন জায়গায় ঘুরতে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই ব্লগের সাথে থাকো। তো গাইস, আমরা কিন্তু অ্যাকচুয়ালি লাঞ্চ করব বলে কিন্তু রাইস খুঁজেছিলাম এখানে অনেক দোকানে, তো সেটা পেলাম না। তো শেষে খেতে তো হবে, পেট পূজা তো না করলে চলবে না। অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এই ছোলে আর ভটোরে এটা নিয়েছি, ছোলে ভটোরে খেয়ে নিই। আর অ্যাকচুয়ালি এই দোকানটা কিন্তু খুব মিউজিক চলছে। তো ছোলে ভটোরে খেয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু রওনা দেবো যেখানে আমরা ঘুরতে যাব। আর যেখানে ঘুরতে যাব জায়গাটা কিন্তু খুব দারুণ এবং দেখার মতো জায়গা। তো আগে লাঞ্চটা করে নিই। আর এখন লাঞ্চে শীতের জায়গা, তো দুপুরে যদি আমরা খেয়েও নিই, লুচি বলো ছোলে ভটোরে বলো, কোনো প্রবলেম নয়। হোটেলে গিয়ে রাতে রাইস পেয়ে যাব, খেয়ে নেব। এই চাটা কিন্তু কেশরওয়ালা চা, আমরা টেস্ট করব। সব জায়গায় গেলে বিভিন্ন জায়গায় খাবার টেস্ট করতে হয়। দেখো, মাটির ভাঁড়ে কেশরওয়ালা চা। আর আমরা ছোলে ভটোরে খেয়ে সেটা টেস্ট করে দেখি কেমন টেস্টটা। সব জায়গায় গেলে একটু সব জায়গায় খাবার একটু টেস্ট করতে হয়। তো আমরা একটু চেষ্টা করছি বাইরে যতটা পারি সব জায়গায় খাবার টেস্ট করা। চলো। তো গাইস, আমরা বাড়িতে যখন চা খাই এরকম দুজনে কিন্তু কাপে কাপ ঠেকিয়ে আমরা কিন্তু চা খাওয়া স্টার্ট করি একসাথে যখন খাই। আর এটা কি বলতো, কেশরওয়ালা চা, মাটির ভাঁড়ে, তো এর স্বাদ নিতেই হবে। তো আমরাও সেইভাবেই স্টার্টটা করলাম ছোলে ভটোরে খাওয়ার পর। এটা খেয়ে দেখি কেমন বোঝা যাবে। আর অ্যাকচুয়ালি এখানে প্রচুর গানও হচ্ছে, যার জন্যে মোটামুটি, খুব যে ভালো তা বলবো না, মোটামুটি। তো গাইস, আমরা বদ্রীনাথ দর্শন করে খাওয়া দাওয়া করে এবার আমরা চলে এসেছি জয় মহাবীর ঘণ্টাকর্ণ প্রবেশদ্বার। এইখান থেকে শুরু হচ্ছে মানাগ্রাম। তো আমরা আজকে মানাগ্রাম দর্শন করব, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। আর বদ্রীনাথ থেকে কিন্তু 15 মিনিট গাড়িতে আসতে হয়। এসে এই জায়গা হচ্ছে গাড়ি স্ট্যান্ড, এখানে সবাইকে নামিয়ে দেওয়া হয়। আমাদেরও আমাদের গাড়ি ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছে। আমরা এখন যাব মানাগ্রামে। পায়ে হেঁটে যেতে লাগে মানাগ্রামে 2 কিলোমিটার। তো আমরা এখন 2 কিলোমিটার পায়ে হেঁটে মানাগ্রাম দর্শন করব। তো মানাগ্রাম ভারতবর্ষের শেষ গ্রাম বলে পরিচিত ছিল। বর্তমান ভারত সরকার প্রথম স্থান বলে কিন্তু চিহ্নিত করেছে এই মানাগ্রামকে। তো আজ তোমাদের কাছে সেটা পুরো মানাগ্রামটা শেয়ার করব। আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে। ও গাইস, আমরা কিন্তু এখন মানাগ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আর অনেকটা যেতে হয়, অনেকটা কিন্তু উঁচুতে, অ্যাকচুয়ালি অনেকটা উঁচু, যতটা যাচ্ছি উঁচু রাস্তা। আর এরকম রাস্তা দুই পাশে কিন্তু প্রচুর দোকান, যেটা শীতের পোশাকের দোকান। আর এখানে যারা শীতের পোশাক বিক্রি করতে আসে, এখানে কিন্তু 6 মাস দোকান খোলা থাকে আর 6 মাস কিন্তু বন্ধ হয়ে যায়। 15ই নভেম্বরের পর থেকে এরা কিন্তু আর থাকে না এখানে, নিজেদের জায়গায় নিজেরা চলে যায়। আর এই জায়গায় যারা বিজনেস করে এরা অ্যাকচুয়ালি ভুটিয়ারি, সবাই ভুটিয়ারি। আর সবথেকে বড় কথা, অনেক শীতের জিনিস এখানে নিজের হাতে এরা কিন্তু বুনে নিজের হাতে কিন্তু এনারা বিক্রি করে। আর এই দোকানগুলো থাকে কিন্তু ওই 6 মাস, যতদিন বদ্রীনাথ খোলা থাকে 6 মাস, ওই ততদিনই। তারপরে আমরা কিন্তু এখন ঢুকছি। আর আমরা কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু এখান থেকে কিনেছি, শীতের শাল, সোয়েটার, স্টোল, টুপিস যেগুলো হয়, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশান আছে। মিস্টার মণ্ডল আর ছেলে দেখছিল, আমি একটু ক্যামেরা করে নিয়েছি। আর আমি কিন্তু কয়েকটা জিনিস কিন্তু কিনেছি এখান থেকে। তো চলো, এরপরে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এরপরে আবার তো আমি কিন্তু এখানে একটু ঢং করে নিচ্ছি, বুঝতে পেরেছি? এগুলো আমার স্মৃতি।
আচ্ছা, আমরা এখন বৈদ্যনাথ দর্শন করে কিন্তু মানাগাঁও এসেছি। অ্যাকচুয়ালি বৈদ্যনাথ থেকে বৈদ্যনাথ দর্শন করে আস্থায় গাড়ি করে তারপর কিন্তু পায়ে হেঁটে কিন্তু 2 কিলোমিটার আমরা এসেছি। 2 কিলোমিটার এসে এই জায়গায় আমরা পৌঁছেছি। আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া, এখানে এত হাওয়া আর এত ঠান্ডা। বিকাল এখন 5টা বাজে, কিন্তু যেহেতু পাহাড়ি এরিয়া তো যার জন্যে কিন্তু এখন আলো অনেকটাই আছে। যে পাহাড়ি এলাকায় এমনিতে 7টার আগে অন্ধকারটা নেবে কখনই আসে না। তো যাক, এখানে পঞ্চপাণ্ডব যখন স্বর্গের উদ্দেশ্যে মোক্ষপ্রয়াগে যাত্রা শুরু করেছিলেন, তখন কিন্তু এই মানা গ্রাম দিয়েই কিন্তু পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আর এর পাশেই কিন্তু আছে ভারত আর চীনের বর্ডার আছে। আর মানা গ্রামে কী কী আছে তোমাদের ব্যাক ক্যামেরায় সম্পূর্ণ শেয়ার করে দিচ্ছি। তো মানা গ্রামের এই দেখো, দেখে নাও বাড়ি ঘর। এখানে অ্যাকচুয়ালি যারা এখানে ব্যবসায়ী আগেই শেয়ার করেছি, যারা শীতের পোশাক বিক্রি করছে দোকান টোকান, এরা কিন্তু সব 6 মাসের জন্যই কিন্তু এখানে থাকে। এই যে বাড়ি টাড়ি আছে, ঘর বাড়ি বলো, হোটেল বলো, যাই এখানে ঘর বাড়ি হোটেল যাই আছে না কেন, সব 6 মাসের জন্য। আর দেখো এই যে নদীর জলটা দেখো, কি অপূর্ব গ্রিন না, কি দারুণ অপূর্ব এক নদীর স্রোত ভেসে যাচ্ছে। আর চারিপাশে পাহাড়, পাহাড়ের উপরে কিন্তু এখনও বরফ আছে, বরফটাও আমি শেয়ার করব। আর চারিদিকে বাড়ি, এই সব বাড়িগুলো কিন্তু সব 6 মাসের জন্য। এখানে যেসব ব্যবসায়ীরা দোকান দেখালাম বিক্রি করছে, তাদেরই এইসব বাড়িঘর বলো, হোটেল বলো। এখানে কিন্তু অনেকে হোটেলে এসে স্টে করে, এক নাইট থাকতেই পারে। বদ্রীনাথেও অনেকে স্টে করে, অনেক মানুষ আছে স্টে করে। তো আমরা স্টে করিনি, যেহেতু আমরা ডে বাই ডে প্রতিদিন ঘুরেছি, প্রতিদিন নিজেদের হোটেলে আমরা চলে গেছি। যাই হোক না কেন, এই যে বাড়িঘর দেখছো সব 6 মাসের জন্য। 15ই নভেম্বর কিন্তু এইখানে সব দোকান বলো, বাড়ি ঘর যা আছে সব যে যার বন্ধ করে নিজেদের বাসস্থানে অন্য জায়গায় অন্যত্র চলে যায়। আর এই জায়গার ভিউটা জাস্ট অসাধারণ। আর শীতের পোশাক এখানে সত্যি খুব বিখ্যাত, দারুণ দেখতে। আর যারা বিক্রি করে তারা কিন্তু ওই সবই বিজনেসের জন্য, সব বিজনেসের জন্য, 6 মাসের জন্য। অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। আর দেখো ওই যে দূরে দেখছো পাহাড়, ওইটাই কিন্তু চীন ভারতের পাহাড়। ওই যে আঙুল দিয়ে দেখালাম, চীন আর ভারতের কিন্তু বর্ডার, ওইটা চীন ভারতের বর্ডার পড়ছে। অনেকটা দূর কিন্তু, আর আমরা আছি অনেকটা দূর। আর দেখো বাড়িঘরগুলো দেখে নাও, মানে গ্রাম এটা কিন্তু। আমি যেটা শেয়ার করছি, আমি কিন্তু অনেক উপরে আছি। উপর থেকে এটা যেটা দেখছো ঘর বাড়িগুলো, এটা কিন্তু পুরোটাই গ্রাম, মানুষের ঘর বাড়ি এরকম। আর সব বেশিরভাগই আছে টিনের বাড়ি, দেখে নাও সবটাই কিন্তু টিনের বাড়ি। অপূর্ব। আর রাস্তা, চারিপাশ দিয়ে সব রাস্তাঘাট, মানুষের যেমন বসতি হয় সেই রকম। আর তার পাশ দিয়ে চলে গেছে এই যে নদী, নদীটা চলে গেছে, সবুজ জলটা দেখো কি দারুণ সবুজ স্রোত, কিন্তু একটা স্রোত। আর এই নদীটার নাম অলকনন্দা। এইখান দিয়ে জল চলে যাচ্ছে বদ্রীনাথে। বদ্রীনাথের সামনে কিন্তু অলকনন্দা নদী, অলকনন্দা নদীতে গিয়ে মিশেছে। এই হচ্ছে অপূর্ব একটা ভিউ, দারুণ অসাধারণ ভিউ, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। অপূর্ব একটা জায়গা। তো এখান থেকে কিন্তু আবার অনেকে কিন্তু ট্রেক করে এখান থেকে যেতে পারো তোমরা আবার বসুন্ধরাতে। বসুন্ধরা ট্রেক করে পায়ে হেঁটে কিন্তু যাওয়া যায়। তো আমরা কিন্তু আর বসুন্ধরা যাইনি, কেননা অনেকটা সন্ধে হয়ে যাবে, আর গেলে আবার ফিরে আসাটা আমাদের পক্ষে একটু চাপের ব্যাপার আছে। এখান থেকে ট্রেক করে বসুন্ধরা যাওয়া যায়, তো আমরা যাইনি। এখান থেকে সত্যি কথা এখানটা আমরা অনেকটা টাইম স্পেন্ড করছি। আর প্রচুর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা বাতাস। আর আমি তো জ্যাকেটটা গাড়িতে ফেলে এসেছি, আমার গায়ে শুধু একটা সোয়েট শার্ট ছিল। মানে আর দেখছো ওপরে পাহাড়ে বরফ এখনও ভর্তি, দেখছো চারিদিকে বরফ। অপূর্ব ভিউ, জাস্ট অসাধারণ। মানে এখানটা আমরা সব থেকে বেশি, মন্দিরে তো টাইম গেছে সেটা আলাদা কথা, মন্দিরে পুজো দিতে গেলে ওখানে টাইম দিতেই হয়। আর এইখানটা একটা সুন্দর জায়গা, মানা গ্রামটা কিন্তু দেখার মতো। আর অনেকে যাচ্ছে একদম নিচে যাচ্ছে, কিন্তু আমরা অনেকটা নিচে যেতে গেলে আরও সময় লাগবে। তো এইটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, দারুণ পেয়েছি বলে এখান থেকে অনেকেই কিন্তু ভিডিও শ্যুট করছে দেখলাম। আর প্রচুর মানুষ এখান থেকে দর্শন করছে দেখলাম। আর দেখছো ঝর্ণার জল, ঝর্ণাটাও এটা, এর পাশে কিন্তু ঝর্ণাও আছে, সেখান থেকে ঝর্ণার জলটা কিন্তু এই আসছে এই নদীতে এসে কিন্তু পড়ছে। আর সেই জলটা কিন্তু চলে যাচ্ছে একদম অলকনন্দা নদীতে। আর দেখো আকাশের ভিউটা জাস্ট দেখে নাও, অপূর্ব ভিউ, অপূর্ব।
এক কথায় ভাষায় মানে বলার মতো না। আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে ওটাই হচ্ছে ভারত চীনের বর্ডার। তো মানাগ্রামটা তোমাদের শেয়ার করে দিলাম। জয় বদ্রীনাথ বিশাল। তো গাইস আমরা কিন্তু মানাগ্রাম ঘুরে চলে এসেছি যে জায়গা থেকে, ওই যে গাড়ি স্ট্যান্ড সেই জায়গায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আবার গাড়ি উঠে আমরা কিন্তু চলে যাব। এই যে দেখছো এটা বরফ, রাস্তার পাশে কিন্তু এরকম বরফ বরফ কালো হয়ে গেছে নোংরা পড়ে, মানুষের এতটা যাত্রা হচ্ছে ধুলো ময়লাতে। বরফ এখন প্রচুর, কিন্তু এটা হচ্ছে বদ্রীনাথের। দেখো আমি জুম করে একটু শেয়ার করে দিচ্ছি, একদম উপর থেকে। আমি গাড়ি থেকে আর নামলাম না, আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি, দারুণ। তো গাইস আমরা বদ্রীনাথ দর্শন করলাম, তারপরে মানাগ্রাম ঘুরলাম, ঘুরে এখন চলে যাচ্ছি একদম জোশীমঠে আমাদের হোটেলে। ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।